everyone, welcome back to Fatema's Beauty Tips and I am Fatema. আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আর হ্যাঁ, 99.5% লেডিস সেলুনে গিয়ে আইব্রো থ্রেড করে, বাট আমি সেলফ থ্রেডিং করি। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে নিজের থ্রেডিং বানাবো। আর হ্যাঁ, আরেকটি বিষয়, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আইব্রো থ্রেডিং এর জন্য লাগবে সিজার, আইব্রো থ্রেড অ্যান্ড আইব্রো ব্রাশ। আমার কাছে আইব্রো ব্রাশ নেই, তাই আমি মাস্কারার ব্রাশটা ইউজ করব। এবার আমি থ্রেড নিয়ে নিচ্ছি, প্রায় 5 থেকে 7 ইঞ্চির মতো নেব। তারপর ওটার মধ্যে একটা ফাঁস দিয়ে নেব। এবার ফাঁস করে নেওয়ার পরে ওটাকে আমরা 4 থেকে 5 বার পেঁচিয়ে নেব। এবার এরকম একটা লুপ তৈরি হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এই লুপের সাহায্যে আমি থ্রেডিং করব। আর হ্যাঁ, যারা বিগিনার্স তাদের জন্য একটি তথ্য, আগে আপনারা অন্য কোথাও একটু ট্রাই করে নেবেন, তারপরে কিন্তু আইব্রোতে আপনারা টাচ করবেন। এভাবে সুতোর মধ্যে একটা লুপ বানিয়ে আপনারা প্র্যাকটিস করুন, তারপর আইব্রো করতে শুরু করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আইব্রো থ্রেড করব। ফার্স্ট আমি আপার করব, দেন আমি আইব্রো লোয়ার করব, দেন আমি আইব্রো মিডল করব। সেলফ আইব্রো থ্রেডিং দেখতে অনেক টাফ হলেও করতে অনেকটা ইজি। আমার আইব্রোর মধ্যে যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো আমি ফার্স্ট থ্রেডিং করে নেব। আমি আমার আগের আইব্রো থ্রেডিং ভিডিওতেও বলেছিলাম সেম টিউটোরিয়াল, আর আমি এটাতেও আপনাদের বলছি, আপনারা অলওয়েজ চেষ্টা করবেন আইব্রোর ঠিক অপোজিটে সুতোটাকে বসিয়ে প্রেসার দিয়ে থ্রেডিং করতে। আইব্রো থ্রেডিং এর সময় আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, যেটা হলো স্কিন সবসময় টান রাখবেন, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রেন্ডস, অলওয়েজ চেষ্টা করবেন আপনারা আইব্রোর আপার করে নিতে, দেন আপনারা লোয়ার করবেন, দেন মিডল করবেন। তার কারণ, যদি আপনারা হুটোহুটি করেন আপনাদের আইব্রোর শেপ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই সেটা ধ্যান রেখে আপনারা হুটোহুটি না করে ধীরে সুস্থে করবেন। যারা ফার্স্ট আইব্রো থ্রেডিং করবেন তারা অবশ্যই একটু পাউডার ব্যবহার করবেন, তার কারণ শেপ কিন্তু ভালো আসে। আমি আমার আইব্রোজ নিজেই বানানো পছন্দ করি, অ্যান্ড 7 ইয়ার্স আমি আমার আইব্রো বানাচ্ছি, কারণ অনেক টাইম হয়, সেলুনে যাওয়া পসিবল হয় না, তখন আমি নিজের আইব্রো নিজেই বানিয়ে নিই। আমি আমার সেলফ আইব্রো থ্রেডিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, তার কারণ আমার মতো অনেকেই সেলুনে গিয়ে আইব্রো থ্রেডিং করতে পারেন না, অনেকেই হয়তো কর্মজীবনে অনেক 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 ব্যস্ত থেকে থাকেন, তার কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনাদের হেল্প হবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর আমার ভিডিও আপনাদের জন্য কতটা হেল্পফুল, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আইব্রো থ্রেডিং এর টাইম আপনারা টাইম এবং ধৈর্য দুটোই নিয়ে কিন্তু থ্রেডিং করবেন, আদারওয়াইজ আপনাদের আইব্রোর শেপ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। রাইট সাইডের আইব্রো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। সেম টেকনিকে আমি নেক্সট আইব্রোটাও বানিয়ে নেব। আইব্রো সাইড কিন্তু আপনারা থ্রেডিং করবেন, তার কারণ একটা সুন্দর শেপ দেয়। আইব্রো থ্রেডিং এর টাইম আপনারা আইব্রোর সুতোটা ভালোভাবে বসিয়ে একটু প্রেসার দিলেই কিন্তু আপনাদের আইব্রো থ্রেড হয়ে যাবে। অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে, আইব্রো থ্রেড করার পর কিন্তু কিছু র্যাশেস দেখা যায়, তারা অবশ্যই একটু সুতোল ইউজ করে নেবেন।
আইব্রো ব্রাশ দিয়ে আমি আইব্রোটা চেক করে নেব, দেন চেক করা হয়ে গেলে আমি এবার কাঁচি দিয়ে কাট করে নেব। যারা ফার্স্ট আইব্রো থ্রেড করবেন তারা অবশ্যই অল্প কাট করবেন, অনেক বেশি কাট করলে কিন্তু আইব্রো শেপ নষ্ট হতে পারে, তাই আপনারা অল্প কাট করুন। প্রয়োজন যদি হয় তখন পরবর্তী ক্ষেত্রে আপনারা আরও কাট করে নিতে পারবেন। এটাই ছিল আমার সেলফ আইব্রো থ্রেডিং ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু মন্তব্য থেকে থাকলে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।